আপনারা দেখতে পাচ্ছেন বিলোনিয়া ১ নং টিলা এলাকায় যার নাম হারাধন বিশ্বাস, উনি নিজের দাঁত দিয়ে কিভাবে নারকেল মানে নিজেই খাবেন, নিজেই পুরো এটার উনি আমাদেরকে বললেন যে কোনো কিছু ছাড়া নারকেল পুরো ছাড়িয়ে মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি যে উনি কিভাবে কি করছেন। পাশাপাশি ওনার আরেকটা বিষয় রয়েছে, গত 1 বছর যাবৎ উনি কাঁচা সবজি সহ কাঁচা মাছ মাংস খাওয়ার অভ্যাস করেছেন। উনি সেটাও দেখাবেন কিভাবে কাঁচা সবজি কাঁচা মাছ মাংস উনি খান। এটা গত 1 বছর যাবৎ উনি এই অভ্যাস নিয়ে আছেন। উনি উত্তর ত্রিপুরাতে উনি একজন সরকারি কর্মচারী, সরকারি পদে উনি কর্মরত রয়েছেন। ওনার একটা শুধু প্রতিভার প্রকাশের জন্য উনি কাঁচা সবজি থেকে শুরু করে কাঁচা মাছ মাংস খাওয়ার অভ্যাস করেছেন, নিয়ে এসছেন বিলোনিয়া ১ নং টিলা এলাকাতে। দেখতেই পাচ্ছেন অনেকেই এটা উপভোগ করছে কিভাবে উনি এই কাজগুলো এভাবে দেখাচ্ছেন। আপনারা ওনাকে দেখতে পাচ্ছেন বিলোনিয়া ১ নং টিলা বাজার এলাকায় দাঁড়িয়ে উনি দেখাতে চাইছেন কিভাবে কি করে উনি কাঁচা সবজি থেকে শুরু করে কাঁচা মাছ মাংস সব কিছু কীভাবে অনায়াসে খেয়ে নিচ্ছেন, তাও আবার গত 1 বছর যাবৎ ওনার কোনো বিশেষ শারীরিক অসুবিধা হচ্ছে না, সেটাও উনি জানিয়েছেন। ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কোনো কিছু ছাড়া, যেটা আমরা বাড়িঘরে করতে গেলে কোনো কাটারি কিংবা কোনো কিছু দিয়ে ছাড়াতে হয়, সেক্ষেত্রে উনি দাঁত দিয়েই নারকেলের ছাড়ানোর কাজটা করে নিচ্ছেন। পাশাপাশি এরপরে উনি বাজার থেকে নিয়ে এসছেন, দেখতে পাচ্ছেন বাজার থেকে নিয়ে এসছেন উনি কাঁচা মাছ কাঁচা মাংস, চিংড়ি মাছও নিয়ে এসছেন। উনি সবার সামনে খেয়ে দেখাবেন বলে সবাই এখন একেবারে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছেন কিভাবে উনি এটা করছেন। দেখতে পাচ্ছেন উনি নারকেলটা পুরো ছাড়িয়ে নিয়েছেন। এখন উনি এরপরে কি করবেন সেটাই আমাদের দেখার। উনি নুন লাগিয়ে নিলেন, একটু মুখরোচক করার জন্য উনি নুন লাগিয়ে নিলেন, যেটা আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মানে আমাদের রান্নাঘরে কড়াইতে যে নুন দিয়ে থাকি উনি সেটা মুখে নিয়ে নিলেন। একেবারে সবজি কাঁচা সবজি কিভাবে খেতে হয় দেখতে পাচ্ছেন। এই বেগুন উনি খেয়ে নিচ্ছেন শুধু নুন লাগিয়ে। 1 বছর যাবৎ এই অভ্যাস তিনি করছেন। সবাই মিলে একেবারে কৌতূহল দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছেন যে কিভাবে এটা হয়ে যায়, এটাও সম্ভব। আজকের দিনে কাঁচা সবজি কোনো এক সময় আমাদের যখন আমরা একটা সভ্যতাতে ছিলাম তখন হয়তো আমাদের এই খাওয়া দাওয়া নিয়ে অনেক কাঁচা সবজি কাঁচা অনেক কিছু খাওয়ার এটা একটা প্রবণতা ছিল। আজকের দিনে আধুনিক সমাজে দাঁড়িয়েও উনি এই অভ্যাসটা কিভাবে চালিয়ে যাচ্ছেন গত 1 বছর যাবৎ, সেটাই দেখার। এরপর উনি দেখাবেন বেগুন খেয়ে নিচ্ছেন। এরপর উনি যেটা বললেন সেটা হচ্ছে উনি মানে চিংড়ি মাছ খেয়ে দেখাবেন। উনি মাছ মাংস কাঁচা খেয়ে দেখাচ্ছেন। প্রথমত আপনারা এখন দেখতে পাচ্ছেন উনি শেষ করে নিয়েছেন যে কাঁচা বেগুন খেয়ে উনি শেষ করে নিয়েছেন। এখন আপনাদেরকে পরবর্তী কি দেখাবেন সেটাই আমরা আপনাদের দেখার। আকর্ষণীয় বিষয় হচ্ছে এই হারাধন বাবু যেটা 1 বছর যাবৎ করে আসছেন, অভ্যাসের বশে উনি কাঁচা সবজি কিংবা কাঁচা বিভিন্নভাবে অনেক কিছুই উনি দাঁত দিয়ে কামড়ে খাচ্ছেন ঠিকই, তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো উনি মাছ মাংসের সাথেও কিন্তু কোনো আপোষ করছেন না। এই যে দেখতে পাচ্ছেন ওনার হাতে চিংড়ি মাছ, একেবারে বাজার থেকে কেনা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ উনি নাকি কোনো রান্না বান্না কিংবা কোনো মশলা ছাড়া একেবারে এখানে সবার সামনে জনসমক্ষে দাঁড়িয়ে খেয়ে নেবেন। সেটা একটু সবার কাছে মানে অবাক করা কাণ্ড, তাই সবাই একেবারে হা করে তাকিয়ে আছে কিভাবে উনি এটা নিজে খেয়ে নেবেন, সেটা আমরা দেখে নেব। ওনার আপনারাও দেখতে পাচ্ছেন উনি ছাল ছাড়িয়ে নিচ্ছেন। আমাদের এই যে চিংড়ি মাছ, সবার প্রিয় চিংড়ি মাছ, যেটা দিয়ে আমরা লাউ চিংড়ি কিংবা চিংড়ি মাছের অনেক আইটেম করে থাকি, সেটা উনি কোনো আইটেম ছাড়া শুধুমাত্র এভাবে ছাড়িয়ে কাঁচা অংশ ছাড়িয়ে কিভাবে খেয়ে নিচ্ছেন। বিলোনিয়া 1 নং টিলা এলাকায় উনি দাঁড়িয়ে একেবারে অবলীলায় কোনো রকম মানে কোনো ঘেন্নাপিত্তির কোনো বিষয় নেই। আমরা যেটা ভাবছি যে একটা কাঁচা মাছ কি করে খায়, দেখতে পাচ্ছেন এই হারাধন বাবু কাঁচা মাছ একেবারে চিংড়ি মাছ চিবিয়ে খেয়ে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এই বিষয়ে অনেকেই একেবারে অবাক যে কিভাবে সম্ভব। এ নিয়ে অন্যরা যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন ওনারা কি বলছেন, ওনাদের সাথে একটু কথা বলে নেব। ভালো লাগলো বা অবাক লাগলো এই জিনিসটা। এরকম কাঁচা খেয়ে আমরা
ভালো করে রান্না করে খেয়ে পর্যন্ত হজম করতে পারে না, উনি কাঁচা খেয়ে হজম করে ফেলেছেন। বিজ্ঞানও তো এটা এমন কোনো স্বীকার করে না। অনেকেই অনেক কিছু একটা অভ্যাস থাকে, উনি প্রতিভা হিসেবে দেখালেন যে কাঁচা জিনিসগুলো খেয়ে নিচ্ছে, সে বিষয়ে মানে হজম করা যায়, উনি এটা দেখিয়ে দিলেন আমাদেরকে। তাহলে মানুষের দ্বারা সবকিছু সম্ভব, মানুষের দ্বারা সবকিছু সম্ভব। থ্যাংক ইউ, এটাই তো প্রমাণিত। আপনি খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, মানুষের পক্ষে সবকিছু সম্ভব। এটা কি অভ্যাসগতভাবে আপনি খাইতেছেন না অভ্যাস হয়ে গেছে খাইতে খাইতে? এটা কি সবসময় আপনি বাড়িতে এইভাবেই খাওয়া দাওয়া করেন? এইভাবে খাওয়া দাওয়া করি। বাড়ির পরিবারের অন্যান্য সদস্যরা? হেরা খায় না, এটা আমার ইচ্ছা, আমি খাই। আমি অন্য কেউ বাধা দিতে রাখি না, তুমি আমার সঙ্গে খাও, এরকম না। এটা আমার ইচ্ছা, আমি খাই। এটা দেখলাম অনেকে অনেক কিছু করতে পারে, আমি দেখিনি, একটা কিছু করে দেখাতে পারিনি, মানে দেখানি মানে আমি নিজের একটা দেখলাম আর কি, যে নিজে কতটুকু অ্যাডভান্স। আপনি সবজি কাঁচা খাইতেছেন, হ্যাঁ, কিন্তু পাশাপাশি আপনি বলছেন মাছ মাংস কাঁচা খাইতেছেন। এভরিথিং কাঁচা খাইতে আছে। মাছটা কাঁচা খাওয়া কিংবা মাংসটা কাঁচা খাওয়া কতটুকু স্বাস্থ্যের জন্য মানে কোনো ক্ষতি করতো না, এই বিষয়ে কিছু জানেননি? এই বিষয়ে আমি জানি না, আমি খাইতে হইব, অভ্যাস করছি, খাই, এই আমার ব্যাপারটা অভ্যাস হয়ে গেছে। এখন পর্যন্ত ঠাকুর দিলে আছে 1.5 বছরে, আমার কোনো সমস্যা হয়েছে না। আগামীর কথা আমি করতে পারি না, ফিউচার এখন পর্যন্ত কোনো সমস্যা। তাহলে এটা কোন যায় যে আপনি এটারে প্রতিভা হিসেবে নিচ্ছেন? প্রতিভা হিসেবে, আমার নিজের প্রতিভা হিসেবে নিচ্ছি। অভ্যাসগতভাবে আপনি গত 1 বছর যাবত খাইতে আছে, আমার কোনো সমস্যা হইতেছে না, আরামসে আমি খাইতে আছে, চলতে আছে।